আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাবুর্চির রেসিপিতে তৈরি করে নিয়েছি চিকেন রোস্ট। তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য এখানে বড় সাইজের 2টা মুরগি রোস্টের পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চামচ উঁচু করে মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেখে দেব। এবার এই রোস্টের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 8-10টা কাঁচামরিচ, 10-12টা বাদাম, 1 চামচ কিশমিশ, 2টা জয়ত্রী ও 3-4 টুকরো দারুচিনি, 6-7টা এলাচ, 1 চামচ কালো গোলমরিচ, 1 টেবিল চামচ পোস্তদানা, 2 টুকরো জায়ফল, হাফ চামচ শাহি জিরা ও 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1.5 চামচ ধনিয়া গুঁড়া, 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ টমেটো সস, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়ে দেব 1 কাপ তেল। দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে মুরগির পিসগুলো। উল্টে পাল্টে এই মুরগিগুলো ভালোভাবে ভেজে নেব। যারা এই রোস্ট রান্না করাটা অনেক বেশি ঝামেলার মনে করেন তারা আজকের এই সহজ রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো মুরগিগুলো নামিয়ে নিয়ে চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিয়ে মুরগির ভাজা তেলটা দিয়ে আরও হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে তেলটাকে গরম করে 3-4টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 6-7টা এলাচ ও 4-5টা লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব যাতে সবগুলোর কাঁচা গন্ধই চলে যায়। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও ব্লেন্ডারের জগটা ধুয়ে হাফ কাপ পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুরগির টুকরোগুলো, দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব 1 কাপ পানি। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ও 1.5 চামচ ঘি দিয়ে আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বাবুর্চির রেসিপিতে আজকের করা এই রোস্টটা কতটা ইয়াম্মি হয়েছে। মজার এই রোস্টটা নামানোর আগে চুলাটা বন্ধ করে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। তাহলেই একদম রোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।